হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল ৯টার মতো। আমি উঠছি কিন্তু সকাল ৮টার দিকে, মানে বিছানা থেকে উঠছি ৮টার দিকে, আর ঘুম থেকে উঠছি সকাল ৫টা সাড়ে ৫টার দিকে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই বড় ছেলেকে একটু ব্রাশ ট্রাশ করায় দিয়ে তারপর হচ্ছে ছাদে চলে আসছি গতকালকে জামা কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য, একটু একটু ভিজা ছিল। তো তারপর ছাদ থেকে নেমেই এখানে সকালের নাস্তাটা বানিয়ে নিতেছি। তো সকালের নাস্তা টাস্তা বানানোর পরে আমি কিন্তু বাবুকে না একটু ঘুম পাড়ায় দিছিলাম, দেখতেছিলাম যে ও একটু ঘুমায় গেছে। তো সাথে সাথেই ওকে শোয়াই দিলাম, কারণ ওকে শোয়ানোর পর আমার অনেক কাজ থাকে। তো ওকে শোয়াই দেওয়ার পরে আমি কি রান্না করব সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে আজকে শুক্রবার, এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো এটার জন্য একটু গরুর মাংস ছিল ফ্রিজে, সেই গরুর মাংসটা আবার অল্প, তো তার সাথে 3টা ডিম সিদ্ধ দিলাম। 3টা ডিম দিয়ে তারপর রান্না করব ঝোল করে আলু দিয়ে, আর হচ্ছে একটু ভুনা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে। অনেক দিন ধরেই তোমাদের ভাইয়া বলতেছিল একটু ভুনা খিচুড়ি রান্না করার জন্য। তো তার জন্য একটু যে রান্না করে নিলাম। আর এখানে দেখো আমি কাটাকুটি করতেছি, কাটাকুটি করতে করতে বাবু উঠে গেছে। সম্পূর্ণ তরকারি কাটা শেষও হয় নাই, এর ভিতরে উনি আবার ঘুম থেকে উঠাই যে হাগু করা শুরু করে দিছে। আর এই যে আমি পা ধরে রাখছি, তাই না স্যার? এই যে স্যার, এই যে আব্বু, এই যে আব্বু, কি করো তুমি? কি আরাম হাগু করে, আর এই যে পাটা ধরে রাখা লাগে, কি শান্তি, তাই না মা? ও বাবা, আচ্ছা তুমি করো। তো তার হাগামোতা শেষ। তো তাকে আবার একটু খাওয়াই নিছি। তো তাকে খাওয়ানোর পরে তাকে নিয়ে হাঁটতেছি, দেখলাম চোখে একটু ঘুম ঘুম ভাব। তো তাকে ঘুম পাড়ায় দিয়ে তো আমাকে কাজ করতে হবে। তো এটার জন্য ওর দাদুর রুমে গেছিলাম। তো দাদুর রুমে গিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি যে দেখি ঘুমায় কিনা। তো হাঁটতে হাঁটতে দেখি যে না, একটু একটু ঘুম আসতেছে। তো তাকে হচ্ছে ঘুমটা পাড়ায় নিলাম। তাকে হচ্ছে একটু হাইটাই ঘুম পাড়াইতে হয়, তাহলে সে তাড়াতাড়ি ঘুমায় যায়। তো তাকে শোয়ায় দেওয়ার পরে আমি যে রান্নাবান্নার কাজে লেগে গেছি। এখানে যে গরুর মাংসটা ধুয়ে নিছি, তারপর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিছি। তারপরে হচ্ছে আদা রসুন বাটা, আর আদা রসুনটা না আমি একসাথেই মিক্স করে রাখি, আর এভাবেই হচ্ছে সব কিছুতে দিয়ে রান্না করি। তো তারপর হচ্ছে একে একে সব মশলাপাতি দিয়ে নিলাম। আমরা কিন্তু সবাই রান্নাবান্না করতে পারি। তো এমনিতেই হচ্ছে একটু বলতেছি কি, আমি কিন্তু রান্না শেখানোর জন্য না, আমি গরুর মাংসটা বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। শুধু গরুর মাংস না, মুরগির মাংসও আমি এভাবে রান্না করি। অনেক সময় দেখা যায় কি একসাথে মেখে মুখে রান্না করি। আর এখন তো দেখা যায় যত শর্টকাটে রান্না করব ততই ভালো, কারণ এখন সময়ের অনেক দাম। কারণ 2 বাচ্চার মা, যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি ভালো। তো আস্তে আস্তে সব একে একে মশলা সব দিয়ে এখানে হচ্ছে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মাইখা নিতেছি। আর এই মাখানোটা যদি একটু রাইখা দেওয়া যায় কিছুক্ষণ, তাহলে না খাইতে বেশ বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এখানে রাখার সময় নাই, আমাকে এখন রাইখা মানে রান্না করব, সেটার আমি সময় পাবো না। তো তাড়াতাড়ি করে মাইখা তারপর হচ্ছে যে রাইস কুকারের পাতিলে দিয়ে নিলাম। আর এখন তো আমি রাইস কুকারেই রান্না করি, আর রাইস কুকারে এভাবে রান্না করলে না খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং খাইতেও খুব বেশি মজা লাগে। গরুর মাংস কিন্তু যত সিদ্ধ হবে ততই কিন্তু মজা লাগে। তো এখানে যে রান্নাটা বসাই দিয়ে তারপর হচ্ছে বাবুকে আজকে একটু গোসল করাবো। তাকে 2-3 দিনের মতো হয়েছে গোসল করানো হয় না। তো আজকে একটু গোসল করায় নিছি। তো গোসল করানোর পর তাকে পায়ে নিয়ে বসে বসে হচ্ছে একটু খেলতেছিলাম। গোসল করে তার মনটা না খুব ফ্রেশ হয়ে গেছে, আর সে হচ্ছে একটু হাসতেছিল আর আমার সাথে খেলা করতেছিল, আর আমিও বসে বসে তার সাথে খেলা করতেছিলাম। মা ছেলে প্রায়ই কিন্তু এভাবে খেলা করতে থাকি। তো তারপরে তাকে একটু আবার শোয়াই দিলাম, শোয়াই দিয়ে এই যে আমি খিচুড়িটা রান্না করে নিতেছি। ফুল প্রসেস খিচুড়ির দেখাইতে পারিনি, যতটুকু পারলাম শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, সবাই ভালো থাকো।